আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। প্রিয় আহলে বাইত মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আইম্মায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম থেকে সালাম জানিয়ে শুরু করছি। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কেউ কোনো পার্টির দল এসব করছি না, আমরা কোনো রাজনীতিও করছি না। তবে পার্টির দল কর্মপদ্ধতি হিসাবে আছে, মানে অঙ্গীকার হিসাবে জীবনের রাজনৈতিক হিসাবে রাজনীতিও আছে। এবং মূল বিষয়টা রাজনীতি নয়, মূল বিষয়টা পার্টি সংগঠন নয়, মূল বিষয়টা কলেমা, মূল বিষয়টা আল্লাহর নামে জীবন, প্রেমের প্রেমে প্রেমের সামনে জীবন। মূল বিষয়টা নিজেকে বাঁচিয়ে রাখা, নিজের দিনকে, মিল্লাতকে, মানবতাকে বাঁচিয়ে রাখা, এক কথা ইসলাম তথা সুন্নিয়তকে বাঁচিয়ে রাখা। সুন্নিয়তকে বাঁচিয়ে রাখার প্রথম প্রশ্ন হচ্ছে নিজে বেঁচে থাকা। নিজে বেঁচে থাকা মানে সব বাতিল থেকে মুক্ত থাকা, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামে থাকা। সব বাতিল থেকে শুধু মুক্ত থাকাই যথেষ্ট নয়, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামে থাকাই মুক্ত থাকা। আর আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার পথে, কারবালার দেওয়া পথে থাকা, সে পথটা আজকে বিলুপ্ত হয়ে গেছে। নিজেকে বাঁচিয়ে রাখা, দিন মিল্লাতকে, মানবতাকে বাঁচিয়ে রাখার মূল যে প্রাণ, তা হচ্ছে প্রেমের প্রেম, প্রেমের সম্বন্ধ, সম্পর্ক, প্রেমের সংযোগ। প্রেমের প্রেম, সম্বন্ধ, সংযোগ ছাড়া কোনো অস্তিত্বই বেঁচে থাকে না। আল্লাহ তাআলার সাথে সম্বন্ধ থাকে না, কোনো অস্তিত্বই থাকে না। প্রেমের প্রেম অসীম বিশাল বিষয়। প্রেমের প্রেমের ভিত্তিতে আত্মা, জীবন, জগৎ গড়ে তোলা। প্রেমের প্রেমের অনেক দিক আছে। ইনসানিয়াত এটাও প্রেমের প্রেমের একটা দিক। ইমানিয়াত প্রেমের প্রেমের মূল দিক। প্রেমের প্রেম সব মানুষের কল্যাণ সাধনা, আল্লাহ তাআলার প্রেম নৈকট্য সাধনা, অনেক কিছু। প্রেমের প্রেম অসীম বিষয়। প্রেমের প্রেমের বহুমুখী প্রকাশ আছে, বহু রকমের দায়িত্ব আছে। তবে প্রথম হচ্ছে নিজের অস্তিত্বকে রক্ষা করা। আমি আমার প্রেমের এটাকে ঠিক রাখা। আমি যখন প্রেমের হবো তখনই আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হব। নিজেকে বাঁচিয়ে রাখা, একই সাথে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করা। মানুষ যেমন রোগ হলে, ক্যান্সার হলে, এইডস হলে, টাইফয়েড, যক্ষা হলে বাঁচতে চায়, জীবন বাঁচানো, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে মুক্ত হওয়া, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া, ঠিক আত্মাকে বাঁচানো। আত্মাকে ধ্বংস করে বাতিল ফেরকা, ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা, ওহিবাদ, সালাহিবাদ, শিয়াবাদ, এগুলো আত্মাকে ধ্বংস করে। একই সাথে দিনে বাতলা মানুষকে অন্ধকারে রাখে, ধর্মের নামে অধর্ম মানুষকে মিথ্যা নিমজ্জিত রাখে, ধর্মের নামে কুসংস্কারের মধ্যে নিমজ্জিত রাখে, সত্য থেকে বিচ্ছিন্ন করে। ঠিক এগুলার যে মূল বাতিল ফেরকা বস্তুবাদ যেখান থেকে তৈরি, সেটা ম্যাটেরিয়ালিজম বস্তুবাদ, যেটা আসছে নাস্তিকতাবাদ থেকে। সেটা আজকে পৃথিবীকে গ্রাস করে রেখেছে, সব মানুষকে গ্রাস করে রেখেছে। আমরা সুন্নিদেরকেও গ্রাস করে রেখেছে, আমাদের পীর আলেম, খানকা, মাদ্রাসা এগুলোকেও প্রায় কিছু বিরল ব্যতিক্রম রেখে সবাইকে গ্রাস করে রেখেছে। বস্তুবাদ যারা আক্রান্ত তারা বুঝতেও পারে না যে সে কিসে আক্রান্ত। বস্তুবাদ মানব সত্তাকে হত্যা করে। আমি মানুষ, এই জিনিসটার বিপরীত হলো বস্তুবাদী। মানুষ হলে বস্তুবাদী হবে না, বস্তুবাদী হলে মানুষ হবে না। কারণ বস্তুবাদ মানে বস্তুকেই পরম সত্য মনে করা, বস্তুর ভিত্তিতে আত্মা, সত্তা, জীবন, জগৎ, দৃষ্টি, চেতনা নির্ধারণ করা, জাতীয়তা নির্ধারণ করা, বস্তুর ভিত্তিতেই বৈষম্য, ভেদাভেদ, বিভেদ তৈরি করে মানবতাকে বিভক্ত করা, বস্তুকে জীবনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া, এবং বস্তুবাদী রাজনীতি, বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা এবং বস্তুবাদী জগতের কাঠামো অর্থাৎ বর্ডার তৈরি করা। হ্যাঁ, বস্তুবাদের অনেক কারসাজি আছে। বস্তুবাদ আত্মাকে মানে হত্যা করে, আত্মাকে একেবারে অন্ধকারে মিথ্যায় নিক্ষিপ্ত করে ধ্বংস করে দেয়। জন্য বস্তুবাদ থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজের দিনকে, মিল্লাতকে, মানবতাকে বাঁচাতে হবে। তাই তিনটা বাতিল থাকা বস্তুবাদ, অধর্ম, উগ্রবাদ এবং তাদের কার্যকরী কাঠামো, তাদের রাষ্ট্র কাঠামো, তাদের ক্ষমতার কাঠামো, তাদের জুলুম অবিচারের যে কাঠামো, সেটার নাম মুলুকিয়ত। আজকে মুলুকিয়ত রাষ্ট্র, মানে সব রাষ্ট্রে মুলুকিয়ত,
বিভিন্ন রকমের পদ্ধতি আছে, কিন্তু সবটাই মুলুকিয়ত। এক গোষ্ঠীর রাষ্ট্র মানে মুলুকিয়ত, বর্ডার স্বীকার করাও মুলুকিয়ত, মানব জীবন অস্বীকার করাই মুলুকিয়ত। এই মুলুকিয়তের বিরুদ্ধে আমাদের মহাসংগ্রাম, কারবালার মহান শাহাদাত, কারবালার শাহাদাতের শিক্ষাকে একবারে বিলুপ্ত করে দিয়েছিল। ঘটনা বলতো, কিন্তু কিসের পক্ষে কিসের বিপক্ষে সেটা বলতো না। কায়েমের উদ্দেশ্যে কি উৎখাতের উদ্দেশ্যে সেটা বলতো না, বরং যা উৎখাতের লক্ষ্যে সেটা দোষর হিসেবে কাজ করত, যা কায়েমের লক্ষ্যে শাহাদাতে কারবালা সেটা এড়িয়ে যেত অথবা বুঝতো না। যেটাই হোক, কিন্তু অন্ধকার। আমাদেরকে কারবালা সৈনিক হিসেবে আজকে দাঁড়াতে হবে, যার মূল বিষয়টা আত্মিক, মূল বিষয়টা আত্মা। যে আমি সব বাধা থেকে মুক্ত হয়ে গেলাম, সব বাধার বিরুদ্ধে সংগ্রাম আমার জীবন, এবং প্রেমে আল্লাহর নামে আত্মার জীবন জগৎ গড়ে তোলার সাধনা। এই গড়ে তোলার সাধনার প্রশ্নে প্রথম যেটা আসে সেটা হলো বিপরীতটা দূর করা। এখন মানুষের মন মগজে বাতাল ফেরকা ঢুকে আছে, বস্তুবাদ ঢুকে আছে, দিনে বাতালা ঢুকে আছে, এবং মুলুকিয়তের গোলামি দাসত্ব। হ্যাঁ, কিছু মানুষ মুক্ত আছেন, খুবই কম, কিন্তু তারা সংঘবদ্ধ নন, সুগঠিত নন। তারা কিভাবে বাতালের কাঠামো দূর হবে, কিভাবে হকের কাঠামো কায়েম হবে, সেটা প্রায় সবাই জানে না, অনেকেই বুঝতে পারে না। কেউ বুঝলেও সেটা কার্যকর করা একাকি প্রায় অসম্ভব। সবাই মিলেমিশে সেটা কার্যকর করতে হয়, সত্যকে এগিয়ে নিতে হয়, মিথ্যাকে দূর করতে হয়। তো আত্মিক দিক প্রেমে আত্মার গঠন, হৃৎপিণ্ডের গঠন, এটা উপলব্ধি করতে পারা। এরপর জিন্দেগির দিক, জিন্দেগির রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব অধ্যায়। এটা অন্যান্য মানুষের জন্য আমরা যেটা বলি, এটা মানে মুমিনদের জন্য এটা বলার প্রয়োজন ছিল না, কিন্তু বলতে হচ্ছে। মুমিন তো মিথ্যা থেকে মুক্ত, মুমিন তো বস্তুর ঊর্ধ্বে। মুমিন মানে তো রাসালাত কেন্দ্রিক তাওহীদ ভিত্তিক জীবন চেতনার ধারক বাহক। কিন্তু এখন আমাদেরকে সেটা মুমিন নাম আছে, কিন্তু ভিতর যেহেতু ইমানের বিপরীত অবস্থান, তাই আমাদেরকে মুমিনদেরকেও বলতে হয় আমি মুমিন দাবিদারদেরকে। কিন্তু অরিজিনালি বিষয়টা বস্তুবাদ থেকে অন্য মানুষকে মুক্ত করা। মানব সত্তা যেটা ওরা খুন করে ফেলেছে, মানব সত্তা হত্যা করে ভিন্ন একটা সত্তা তৈরি করেছে, অথবা মানব সত্তা সংবিধারা সায়েন্সলেস হয়ে গেছে, যে জীবন বস্তুর ঊর্ধ্বে। জীবন বস্তুর ঊর্ধ্বে যদি স্বীকার না করে, জীবনে অস্বীকার হয়। জীবনের সত্য আর সে খুঁজে পাবে না। জীবন মিথ্যার অন্ধকারে নিমজ্জিত থেকে মিথ্যার মধ্যে থেকেই মরবে, এবং মিথ্যার পরিণতি জাহান্নামে চলে যাবে। তাই আত্মার গঠন, মুমিনদের জন্য আত্মার গঠন, এবং যদিও মুমিনদের একটা প্রাথমিক গঠন থাকে, অন্য মানুষের জন্য যে মানব সত্তাকে ফিরিয়ে আনা। ইনসানিয়াত বিপ্লবের প্রথম কাজ রাজনৈতিক কাজ নয়, আত্মিক কাজ। অর্থাৎ আমি মানুষ, এটা নিয়ে আসা। আমি মানুষ হওয়ার মানে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে প্রথম মৌলিক দুইটা বৈশিষ্ট্য, যে আমি জীবনকে স্বীকার করে বস্তুর ঊর্ধ্বে। মানবিক দৃষ্টিতে আমি দেখার ক্ষমতা রাখি, মানে আই এম নট ব্লাইন্ড। অথবা আমার দৃষ্টি অন্য কোনো কেউ হরণ করে অন্যের চোখে আমি দেখি না, মানে মিথ্যার চোখে, বস্তুবাদের চোখে, ওদের দৃষ্টিতে আমি তাকাই না। আমি মানুষ হিসেবে আমার মানবিক দৃষ্টিতে তাকাতে পারি, উপলব্ধি করতে পারি। মানবিক বিচার বোধ শক্তি নিয়ে আসা, এরপর নিজের অধিকার, অন্য সব মানুষের অধিকার, মানবাধিকার। মানবাধিকার মানেই, মানবাধিকারের কার্যকরী রূপ মানেই মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব। এই দিকগুলো একটা প্রাথমিক দিক, এগুলো চূড়ান্ত মূল দিক নয়। এর ঊর্ধ্বে জীবন বস্তুর ঊর্ধ্বে, তাহলে জীবন কিসের ভিত্তিতে? মানব জীবনকে স্বীকার করা সব বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে। তাহলে আমি তো সব বস্তুর ঊর্ধ্বে চলে গেলাম, অতএব আমার জীবন, আমার আত্মা সত্তা তো কোনো বস্তুর ভিত্তিতে হতে পারছে না। কোনো বস্তুর ভিত্তিতে হলে তো আমি বস্তু আমার ঊর্ধ্বে চলে গেল, এবং আমি কিছুই না, বস্তুর নামে আমার জীবন। তাহলে আমি তো বস্তুর দাস, বস্তু উপাসক, বস্তু পূজারী হয়ে গেলাম। তাহলে আমার জীবন কিসের ভিত্তিতে? সব মানুষকে এটা শিখানো যে জীবন যিনি সৃষ্টি করেছেন তার নামে হবে। বস্তুর ঊর্ধ্বে মানেই জীবন আল্লাহ তাআলার নামে। আমরা আল্লাহ তাআলা বলে, মানুষের যদি না বলে, এতটুকু শিখানো যে জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন যিনি সৃষ্টি করেছেন তার নামে হবে।
তো তার নামে কিভাবে হবে? তার আলোকে, তার আলো, আল্লাহর আলো। আল্লাহর আলো কোথায় পাওয়া যায়? আল্লাহর আলো কি? আল্লাহর মূল আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার প্রত্যক্ষ আলো মানে আল্লাহ তাআলার জাতে পাকের নূর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হাবিবের আলো ছাড়া কোনো আলো নেই। আল্লাহ হাবিবের আলো ছাড়া সবই অন্ধকার। অন্ধকার মানে মিথ্যার হাত, মিথ্যায় নিমজ্জিত হবে, মূর্খতায় নিমজ্জিত হবে। মূর্খতা, যিনি নিজের জীবন চেনেন না উনি তো মূর্খ। নিজের যিনি জাতীয়তা জানেন না তিনি মূর্খ। যিনি নিজেকে বস্তুবাদী জাতীয়তার বস্তুর দাস করে ফেলেছেন তিনি কতটুকু মূর্খ, নিজের সত্তাকে নিজে হত্যা করেছেন। নিজের তিনি শত্রু মিত্র চিনেন না, ভালো মন্দ বুঝেন না, সাদা কালো জানেন না, ব্লাইন্ড। আত্মার দিক থেকে, আত্মিক দৃষ্টির দিক থেকে, মানবিক দৃষ্টির থেকেও ব্লাইন্ড, ইমানের দৃষ্টির দিক থেকেও অন্ধ। ইমান কুফর পার্থক্য করতে পারে না। এভাবে মানব সত্তাকে জীবিত করা, এরপর সেটাকে ইমানি সত্তার দিকে নিয়ে যাওয়ার সাধনা করা। এটা ইমানি সত্তা তখনই হয় যখন প্রণবের প্রেমে উৎসর্গিত হয়, প্রণবের প্রেম সবকিছুর ঊর্ধ্বে যায়। প্রণবের প্রেমে যখন ফানা হইতে পারে তখনই আসলে তার ইমানি সত্তা গড়ে উঠতে পারে। এভাবে এটা তো আমাদের মুমিনদের জন্য এবং অন্য সব মানুষের জন্য, কারণ প্রণবীকে না চিনে যে মারা যাবে সে তো শেষ, তার জীবন ব্যর্থ, সে অন্ধকার মিথ্যার হাতিয়ার, অতএব সে জাহান্নামে যাবে। এভাবে আত্মিক দিকের সাথে সাথে রাজনৈতিক দিক, রাজনীতি মানে জীবন জগৎ পরিচালনা করা। জীবন জগৎ কি? সত্যের আলোকে, ন্যায়ের ধারায়, মানবতার ধারায়, অধিকার স্বাধীনতার ধারায়, নিরাপত্তার ধারায়, কল্যাণের ধারায় জীবন জগৎ চলবে, না জীবন জগৎ মিথ্যা, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দরিদ্রতা এসবের ধারায় চলবে? এই দুইটা বিষয়, যে ন্যায় কল্যাণের ধারা, অন্যায় অবিচারের ধারা। জীবন জগৎ কুফর জুলুম কায়েম থাকবে, কুফর জুলুমের কর্তৃত্ব আধিপত্য থাকবে, না সত্য এবং মানবতার কর্তৃত্ব আধিপত্য থাকবে? মানে বিষ খাবে না ভালো খাবার খাবে? কিছু না কিছু তো খেতেই হবে। পৃথিবীর কোনো মানুষই অরাজনৈতিক নয়। আমি রাজনীতি করি না এটা যারা বলে, এটা আসলে উনি রাজনীতি বুঝেন না, জীবন বুঝেন না, রাষ্ট্র বুঝেন না। উনি আসলে দল করেন না, হয়তো কোন একটা রাজনৈতিক দল করেন না একটু, কিন্তু রাজনীতি দিয়েই উনার মনোমগজ নিয়ন্ত্রিত। এমনকি রাজনীতি করি না এটাও রাজনৈতিক সিদ্ধান্ত, যদিও ভুল সিদ্ধান্ত। উনি মাছ যেমন পানির মধ্যে ডুবন্ত থাকে, আমরা যেমন বাতাসে ডুবন্ত আছি, সব মানুষ রাজনীতিতে নিয়ন্ত্রিত ডুবন্ত আছে। কোন না কোনো রাজনীতি তাকে নিয়ন্ত্রণ করছে। সে যখন বলে আমি বাংলাদেশি, এটাও রাজনৈতিক টার্ম। আমি ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আমি আমেরিকান, এটাও রাজনৈতিক শব্দ। এখানকার মানুষরা একসময় বলতো, আমি 71-এর আগে বলতো আমি পাকিস্তানি, এর আগে বলতো আমি ইন্ডিয়ান, এখন বলে আমি বাংলাদেশি। এগুলো প্রাকৃতিক মানে আবর্তন নয়, এই পরিবর্তনগুলো প্রাকৃতিক নয়, এটা আধ্যাত্মিক নয়, এটা ইমানি দিনীয় নয়, এটা রাজনৈতিক পরিবর্তন। তবে কোন রাজনীতি এই পরিবর্তনটা করেছে, কারা করেছে, এটার মূলে কারা ছিল, উদ্দেশ্য কি ছিল? শয়তানরাই ছিল। মিথ্যা জুলুমের ধারা ছিল, অপরাজনীতি, দস্যু রাজনীতি, কুফর জুলুমের রাজনীতি, মাতার হারকা বস্তুবাদ এবং অধর্মগ্রবাদের রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। নট অনলি ইন সাবকন্টিনেন্ট বাট হোল ওয়ার্ল্ড। সারা ওয়ার্ল্ডে আজ কয়েকশো বছর ধরে যে রাজনীতিটা টিকে আছে, যে এটা হলো কুফরের নীতি, জুলুমের নীতি, এটা মাতার হারকা বস্তুবাদ, অধর্মগ্রবাদের অপরাজনীতি, সত্যকে মানবতাকে উৎখাতে এই রাজনীতির একমাত্র উদ্দেশ্য। মানুষ হলো এই রাজনীতি মেনে নেওয়া যায় না। মানুষ যেমন চুরি ডাকাতি অন্যায়কে মানুষ হিসেবে সমর্থন করা যায় না, তাই মিথ্যা জুলুমের রাজনীতিকেও সমর্থন করা যায় না। ইমানদার হিসেবে তো সমর্থনের প্রশ্নই আসে না। কিন্তু যদিও বাস্তবতা এই যে ইমানদার দাবি করে, ফির আলেম দাবি করে এই রাজনীতির জিন্দাবাদ দেয়, কেন বেসা যায় এই রাজনীতির কাছে? আসলে রাজনীতিও মূল বিষয় না। রাজনীতি বলতে পৃথিবীতে মৌলিক কিছু নেই। এটা এই রাজনীতির পিছনে আছে কোনো না কোনো মতবাদ। কিছু রাজনীতির পিছনে আছে ওয়াহাবি, সালাফি, শিয়াবাদ। ইসলামের ছদ্মবেশী রাজনীতিগুলোর পিছনে বর্তমানে তিনটা শক্তি আছে, ওয়াহাবি, সালাফি, শিয়াবাদ।
আরেকটা রাজনীতির পিছনে আছে বিভিন্ন অধর্ম উগ্রবাদ, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র। আরেকটা রাজনীতির পিছনে আছে জাতীয়তাবাদ অর্থাৎ বস্তুবাদ, বস্তুবাদের মেকানিজমে জাতীয়তাবাদ। তো এই তিনটা রাজনীতি আছে। তো ইদানিং বাংলাদেশে শোনা যাচ্ছে যে মৌদুদিবাদ, জামাত ইসলামের নামে, ইসলামের জামাত নয়, শয়তানের জামাত, কুফরের জামাত, জামাত, ওইটা আল্লাহ সাল্লামের দুশ্মনদের জামাত, ওইটা ইজিদবাদী জামাত। তবে সেই দলের মধ্যেও লক্ষ মানুষ আছেন যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম প্রতিষ্ঠার নিয়তে চলে গেছেন, অর্থাৎ তারা প্রতারিত। যাওয়ার পর ইসলামকে ভালোবাসে গেছে, কিন্তু যাওয়ার পর আকিদা, ওরা প্রথমেই যেটা নষ্ট করে সেটা হলো ঈমান নষ্ট করা, আকিদা নষ্ট করা। তো ইসলামের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র, কোন ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র, আমরা আগে বলেছি এগুলো ধর্মবিরোধী, এগুলো ধর্মের শিক্ষা নয়। একই সাথে একক জাতের রাষ্ট্র, এক জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র, জাতীয়তাবাদ তৈরি করা হয়, এটা বস্তুবাদের একটা মেকানিজম এবং এটা রাষ্ট্রীয় কার্যকরের মেকানিজম, জাতিরাষ্ট্র। এটা মুলুকিয়ত, কিন্তু এটা খুব চালাকির সাথে কায়েম হয়। মুলুকিয়ত যেটা রাজতন্ত্র, পুত্রতন্ত্র বা একেবারে সরাসরি অফিসিয়ালি যেটা স্বৈরতন্ত্র, সেটা যেন বলতে না পারে, ওদের চালাকি গণতন্ত্রের মাধ্যমে মুলুকিয়ত কায়েম হয়। এক গোষ্ঠী রাষ্ট্র কায়েম থাকলেই হল, যেভাবে হোক গণতন্ত্রের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, এটা ছেড়ে অবৈধ। গণতন্ত্রের মাধ্যমে ওইটা বৈধ হবে না, মানে অন্যায় ছেড়ে অন্যায়। এটা গণতন্ত্রের মাধ্যমে যেটা হয় এটা হলো গণধর্ষণ হয়। কেউ একটা মেয়েকে অপহরণ করলো, এখানে 5 জন লোক আছে, একজন বললো মেয়েটাকে ছেড়ে দেয়, 7 জন বললো যে না একে রেপ কর, 7 জনের যেহেতু 7 জনে বলছে তাই এটা বৈধ হবে। যে মানে এটা আর কি গণতন্ত্রের নামে বর্তমানে গণরেপেই চলতেছে, জীবনের উপরে, মানবতার উপরে, রাষ্ট্রের উপরে গণরেপ চলছে। তো এভাবে মানে ভয়াবহ কোন না কোন উপায় এক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম আছে। এক গোষ্ঠীর রাষ্ট্র মানে তাওহীদ স্বীকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার, জীবন, মানবতা। তাওহীদ স্বীকার কিভাবে হয়? আল্লাহর মালিকানা স্বীকার হয়। আল্লাহর মালিকানা বান্দার মালিকানার মাধ্যমে দুনিয়াতে জারি থাকে, কার্যকর থাকে। বান্দার মালিকানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানা। রাসূলুল্লাহই সত্যের অথরিটি, জ্ঞানের অথরিটি, গুণের অথরিটি, কল্যাণের অথরিটি, স্বাধীনতা অধিকারের অথরিটি, দয়া মায়া ভালোবাসার অথরিটি, সবকিছু। রাসূলুল্লাহর অথরিটি না থাকলে এর বিপরীত অথরিটি কায়েম হবে। এভাবে এক গোষ্ঠীর রাষ্ট্র আমরা দেখি, ইন্ডিয়াতে রাম রাষ্ট্র, কোথায় নাই এক গোষ্ঠীর রাষ্ট্র? সব জায়গায়। এভাবে পৃথিবীতে দুইটা বিভৎস রাজনীতি, বিভীষিকার রাজনীতি, মিথ্যা জুলুমের রাজনীতি কায়েম আছে, সত্যের বিরুদ্ধে, জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতার বিরুদ্ধে। একটা জাতীয়তাবাদের নামে জাতীয়তাবাদী রাজনীতি, আর একটা ধর্মের নামে রাজনীতি। আর কোন রাজনীতি পৃথিবীতে এখন বেঁচে নেই, কিন্তু জীবন নীতি, সত্য, মানবতা, অধিকার, সুবিচার, কল্যাণের জীবন নীতির একটা রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, জীবন জগৎ কিভাবে চলবে, জীবন জগৎ মিথ্যা বিচার, জুলুম, শোষণ থেকে কিভাবে বাঁচবে, একটা রাজনীতির উদয় উদ্ভব মদিনার সুন্নতের মাধ্যমে হয়, রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রহমতের মাধ্যমে হয়, এবং সেটাকে আমাদের মহান খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম রাখেন। আইমে জাহেলিয়াতের বিরুদ্ধে, আবু জেহেলদের বিরুদ্ধে, তৎকালীন গোত্রবাদ কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। এভাবে সেটাকে সারা দুনিয়ার আলোক প্রদীপ, প্রাণ প্রদীপ হিসেবে সেটা দাঁড়ায়। কিন্তু পরবর্তীকালে আমাদের খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে, মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনেককে হত্যা করে। এভাবে আবার সেই মানে বস্তুবাদের মেকানিজম, মুলুকিয়ত কায়েম হয়। কারবালা সে মুলুকিয়ত থেকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত যেন আমরা মুলুকিয়ত কবুল না করি। মুলুকিয়ত কবুল করলাম মানে কলেমার বিরুদ্ধে চলে গেলাম। এবং খেলাফতের ধারা মানে কলেমার রূপরেখা, খেলাফতের কলেমার আত্মিক রূপরেখা খেলাফত, জীবনের রূপরেখা খেলাফত, জীবনের রাষ্ট্রীয় বিশ্ব ব্যবস্থার রূপরেখা খেলাফত। খেলাফতের অনেক স্তর আছে, খেলাফতের তরিকতগত স্তর আছে, এবং খেলাফতের রাজনৈতিক স্তর আছে, অনেক স্তর আছে। আজকে সব ভুলিয়ে দেওয়া হয়েছে।
যে আমরা যেন কেমন পর্যন্ত কারবালাকে স্মরণ রাখা মানে মুলুকিয়তের বিরুদ্ধে খেলাফতের পক্ষে থাকা, অর্থাৎ তাওহীদ রিসালাত ভিত্তিক জীবন চেতনার পক্ষে থাকা। এর বিপরীতে আরেকটা জীবন চেতনা, পৃথিবীতে দুইটা জীবন চেতনাই আছে, দুইটা দৃষ্টি আছে। একটা তাওহীদ রিসালাত ভিত্তিক জীবন চেতনা, আরেকটা নাস্তিকতাবাদী বস্তুবাদী জীবন চেতনা। এদিকে ইমানি দৃষ্টি এবং মানবিক দৃষ্টি, অথবা মানে বস্তুবাদী দৃষ্টি অথবা বস্তুবাদী দৃষ্টি, সেটারই বিভিন্ন শাখা প্রশাখা আছে। ওয়াহিবাদের দৃষ্টিও বস্তুবাদী দৃষ্টি, মার্ক্সবাদের দৃষ্টিও বস্তুবাদী দৃষ্টি, রাম দৃষ্টিও বস্তুবাদী দৃষ্টি, জাতীয়তাবাদী দৃষ্টি, বস্তুবাদী দৃষ্টি, বিভিন্ন দিক আছে। তো পৃথিবীতে এখনো দুইটা রাজনীতি কায়েম আছে। এই দুইটা রাজনীতি সবাই আদ্যনাকার মধ্যে কি বলে? কবুল কবুল, আবার বলেন কবুল। আমরা দেখলাম আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর, আলেম, বুজুর্গ সবাই এই আদ্য রাজনীতির সাথে দেখা করা দিয়েছেন একবারে। কবুল কবুল কবুল, 53 জিন্দেগি বার সারাক্ষণই ওরা কবুল কবুল করতে আছে যে জিন্দাবাদ জিন্দাবাদ। বরং কবুল, ওরা যদি কবুল না করে এনারা খুব মনক্ষুণ্ণ হন, এনারা মানে খুব আহত বোধ করেন, বঞ্চিত বোধ করেন। এই হচ্ছে অবস্থা বেশিরভাগ। মুলুকিয়তের পূজা করতে না পারলে ওনাদের আত্মার তৃপ্তি আসে না। মানে শয়তানের তৃপ্তি আর মুমিনের তৃপ্তিও আসলে এক না। সূরা কাফিরুনের মধ্যে যা বলা হয়েছে আর কি, যে যা কিছু নিয়ে তোমাদের জীবন তা কিছু নিয়ে আমাদের জীবন নয়। তোমাদের চেতনা আমাদের চেতনা এক নয়। ইয়াহিউল কাফিরুন মানে হে বস্তুবাদীগণ, হে জিদবাদীগণ, হে ওয়াহাবি সালাফি শিয়াবাদ, হে ইহুদি নাসারা মুশরিকদের উগ্রবাদ, দ্বীনে বাতলা, হে নাস্তিকতাবাদ, হে মুশরিকগণ, হে বস্তুবাদী জাতীয়তাবাদীগণ, হে নাস্তিকতাবাদীগণ, যা কিছু নিয়ে তোমাদের আত্মা জীবন তা কিছু নিয়ে আমাদের নয়, যা কিছু নিয়ে আমাদের আত্মা জীবন দৃষ্টি তা কিছু নিয়ে তোমাদের নয়। তোমাদের সুখ আমাদের সুখ নয়, তোমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয়, তোমাদের জয় আমাদের জয়, আমাদের জয় পরাজয় স্বাধীনতার সংজ্ঞা ভিত্তি উৎস ভিন্ন, তোমাদেরটা ভিন্ন। আমরা আমাদেরটা তোমাদের উপর চাপিয়ে দেব না, তবে তোমাদের কল্যাণে আমরা তুলে ধরবো যেন তোমরা মুক্তি পাও। চাপিয়ে দিব না, তবে তোমাদেরটা আমরা গ্রহণ করবো না, তোমাদেরও আমাদের উপরে চাপিয়ে দেওয়ার রাষ্ট্র ক্ষমতার বলে মুলুকিয়ত কায়েম করা, চাপিয়ে দেওয়া বলে মুলুকিয়ত কায়েম করা, সে অধিকার তোমাদের নাই, সেটা আমরা দিব না, সেটা প্রতিহত করবো। কোরআন পাকের সবাই আশ্চর্যের বাতানি অর্থ, জাহরি অর্থ অনেক অসীম, যার সীমা নেই। কেমন পর্যন্ত করতে থাকলেও তাফসীর শেষ হবে না, অসীম। এভাবে তো দুইটা অপরাজনীতি চালু আছে। যিনি মানব জীবন বুঝেন তিনি মানবতা বিরোধী গোষ্ঠীবাদী রাজনীতি করতে পারেন না। যিনি ইমান কুফরের পার্থক্য বুঝেন তিনি ইমানের খেলাফ, জীবনের খেলাফ, কলেমার খেলাফ, কারবালার খেলাফ, আবু জেহেল, আবু লাহাবের রাজনীতি, ফেরাউন নমরুদের এজিদের রাজনীতি কোন ইমানদার কি করতে পারে? কখনো নয়। ঠিক এভাবে কোন মানুষ ওই মানে কুফর জুলুমের কোন মানুষ মানে জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা বিরোধী রাজনীতি করতে পারে না, কিন্তু করতেছে। এভাবে আমরা দুনিয়ার সব মানুষকে বোঝাতে হবে যে ভাই, যদি মানুষ হও, মানব জীবনে বিশ্বাস করো, মানব সত্তায় বিশ্বাস করো, মানবাধিকারে বিশ্বাস করো, মানবিক দৃষ্টি ফিরিয়ে আনো, মানবিক গুণাবলীতে বিশ্বাস করো, সব মানুষের অধিকারের স্বাধীনতা, কল্যাণে বিশ্বাস করো, মানবতার বিরুদ্ধে হইও না, মানবতার শত্রু হইও না, মানবতার কল্যাণের পথে আসো, সব মানুষের অধিকার স্বীকার করো, অধিকার বিশ্বব্যাপী। আলো বাতাস মাটি পানি যেমন সবার, দুনিয়া সবার, স্বীকার করো। এটা দান করেছেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামিন শব্দের মধ্যে সেটা বলা আছে। এভাবে যে মানুষ হিসেবে রাজনীতি করা যায় না, এটা তোমার বিরুদ্ধে, সব মানুষের বিরুদ্ধে। তুমি যদি কোনো ধর্মের মূল্যবোধে বিশ্বাস করো, ধর্মের বিরুদ্ধে, তোমার স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ করা। তো এভাবে ধর্মের নামে যে রাজনীতিগুলো চলছে, এটা ধর্মের শিক্ষার রাজনীতি, ধর্মের দিশার আলোর মূল্যবোধের রাজনীতি অবশ্যই ভালো। কিন্তু এখন যেটা চলছে সেটা মানে ধর্মের নাম চাপিয়ে দিয়ে, ধর্মের নামে ধোঁকা, প্রতারণা, ধর্মের শিক্ষা বিরোধী। ধর্ম দিল অধিকার স্বাধীনতা, আর ওরা অধিকার স্বাধীনতা হরণ করে। ধর্ম বলো জীবন বাঁচাও, আর ওরা খুন করে। ধর্মের সম্পূর্ণ বিপরীত রাজনীতি ইসলামের নামেও অন্যান্য ধর্মের নামেও চলছে। তো এই দুইটা অপরাজনীতি, কুরাজনীতি, দস্যু রাজনীতি, কুফর ধর্মের রাজনীতি থেকে রাজনীতি মানে কর্তৃত্ব আধিপত্য, এদের কাছে সবাই বন্দী, জীবন জগৎ ওদের ইচ্ছায় চলে। এটা উৎখাত করতে হবে, সমস্ত মানুষকে সেখানে সমবেত করতে হবে যে আসুন আমরা ইমানদার হিসাবে
ইমান বিরোধী, দিন বিরোধী অপরাজনীতি থেকে মুক্ত হয়ে আমাদের কলেমা কালবালার দেওয়া চিরন্তন রাজনীতিতে আসি। আমরা অন্য ধর্মের মানুষ হলেও ঠিক আছে, ধর্ম যদি মানবতাকে স্বীকার করে, আসুন আমরা মানবতা বিরোধী অপরাজনীতি ত্যাগ করে ধর্মের শিক্ষা মূল্যবোধের রাজনীতিতে আসি। ইমানের কলেমার রাজনীতির নামক খেলাফতে ইনসানিয়াত, ধর্মের মূল্যবোধের রাজনীতির নামক খেলাফতে ইনসানিয়াত। আর মানুষ হিসাবে নিজের অধিকারের এবং অন্য সব মানুষের কল্যাণ স্বাধীনতা অধিকারের যে রাজনীতি, যে বিশ্বনীতি, যে রাষ্ট্রনীতি, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। তবে খেলাফতে ইনসানিয়াত নিছক রাজনীতি নয়, এটা বারবার মনে রাখতে হবে। খেলাফতে ইনসানিয়াত নিছক রাজনীতি নয়, ইনসানিয়াতের নিছক রাজনীতি নয়, ইনসানিয়াতের রাজনৈতিক দিক আছে। খেলাফতে ইনসানিয়াতের নিছক রাজনীতি নয়, রাজনৈতিক অধ্যায় আছে। এভাবে আমি ইনসান হিসাবে ইনসান রাজনীতি নয়, তবে ইনসান হিসাবে ইনসানি জিন্দগির ইনসানি রাজনীতি আছে। এভাবে তো এই দুটো রাজনীতি এখন চলছে। এটা মানব সত্তার বিলুপ্তি প্রমাণ করে, যা মানবিক দৃষ্টির বিলুপ্তি প্রমাণ করে, মানুষ হায়াওয়ান হয়ে যাওয়া প্রমাণ করে, ইমানি সত্তার বিলুপ্তি, ইমানি দৃষ্টির বিলুপ্তি এবং আহলে সুন্নাত জামাতের তথা ইসলামের মূলধারায় তথা ইসলামের মূলধারায় ইসলাম, বাকি ধারাগুলো ইসলাম নয়। ইসলামের নামে ধোঁকা, প্রতারণা, মুনাফিকি, মানে অনেক দিক আছে। কোন দিক বেঁচে থাকলে এই দিকটা মৃত্যু প্রমাণ করে, কোন দিক কিছুটা বেঁচে আছে হালকা, আর কোন দিক বেঁচে নেই। এভাবে ইসলাম বুঝলে ওহাবী মদদি সালাফিসের রাজনীতি করা যায় না, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতিও করা যায় না। যারা ইসলাম বুঝবেন, যারা আলেমের দিন হবেন, তা তো আসেনি। প্রত্যেক মুসলমানই বুঝতে হবে সেটা, যে আমার রাজনৈতিক দিকের নাম খেলাফতে ইনসানিয়াত, এবং মানুষ হিসেবে বুঝতে হবে আমার রাজনীতি জীবন জগৎ যেভাবে চলবে সেটার নাম খেলাফতে ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ এন্ড স্টেট অফ হিউম্যানিটি। মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, অমানবিক নয় এবং মিথ্যা জুলুমের নয়। মিথ্যা জুলুম মানেই তো অমানবিক। এভাবে আজকে বিশ্ববিদ্যালয়গুলো কি শিক্ষা দিচ্ছে, মসজিদ মাদ্রাসা খানকাগুলো কি শিক্ষা দিচ্ছে? তাহলে শিক্ষা না, একটা বিশাল অন্ধকার সময়ে আমরা কাজ করছি। কলেমার উচ্চারণ আছে, কলেমার দিশা দিগদর্শন, কলেমার আত্মা সত্তা চেতনা জাতীয়তা, কলেমার বিশ্ব দর্শন রাষ্ট্র দর্শন, সেটা ব্যক্তিগতভাবে কারোর কাছে থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে নাই। তাই সব মানুষের কাছে আমাদের আহ্বান জানাতে হবে, আসুন মানবতা বিরোধী গোষ্ঠীবাদী রাজনীতি ছাড়ুন, অন্যায় অবিচার জুলুম শোষণের সহযোগিতা ছাড়ুন, মিথ্যার ধারাকে ছাড়ুন। মুসলমানদের কাছে আবেদন জানাতে হবে যে বাতাসরকা বুঝতে পারা ধর্মগ্রবাদের রাজনীতি ছাড়ুন, আপনার দিনের রাজনীতিতে আসুন। অন্য ধর্মের কাছে মানুষের কাছে যে আপনার দিনের মূল্যবোধের রাজনীতিতে আসুন। সব মানুষের কাছে মানবতা রক্ষা রাজনীতিতে আসুন। বাকি রাজনীতিটা সত্যের বিরুদ্ধে, জীবন মানবতার বিরুদ্ধে যুদ্ধ। সে যুদ্ধে আপনি যে মানুষ হলে মানবতার বিরুদ্ধে যে যুদ্ধ, আপনি মানুষ হয়ে কিভাবে মানবতার বিরুদ্ধে যুদ্ধে শরীক হচ্ছেন? আপনি ধর্মের মূল্যবোধের অনুসারী হলে কিভাবে ধর্মের বিরুদ্ধে যুদ্ধে শরীক হচ্ছেন? আপনি ইসলাম দাবি করেন, মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, আহলে সুন্নাত জামাত দাবি করেন, আপনি কিভাবে ওয়াহাবী মদদি সালাফি শিয়ার বস্তুবাদের রাজনীতি করেন? অর্থাৎ আপনার ধর্মের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে আর আপনি সেখানে শরীক হচ্ছেন। যে আর কেউ আপনাকে ডাক দিলে যে আসো ভাই মাজার ভাঙবো, আপনি তাড়াতাড়ি গেলেন দা ছুড়ে নিয়ে আসো ভাঙি। আপনাকে ডাক দিলে যে আসো ভাই মসজিদ ভাঙি, আপনি হ্যাঁ খুব পুণ্য কাজ, খুব ভালো কাজ। এটা কি তার কোনো সেন্স আছে? এটাই তো হচ্ছে, এটাই হচ্ছে। তো সম্বিধারা ব্যবস্থায় ডাকানো, অপরাজনীতিতে যোগ দেওয়া মানে এভাবে মসজিদ মাজার ভাঙ্গায় সাহায্য করা, ইসলাম ভাঙ্গায় সাহায্য করা, বাতিল কায়েমে সাহায্য করা। এটা তো হতে পারে না, যেটা হচ্ছে। আবার নামাজও করছে, মানে এদিকেও ভালোবাসা আছে হকের দিকে, কিন্তু দৃষ্টি নাই, মানে হক বাতিল চেনার ক্ষমতা নাই। তো এই জন্য সব মানুষকে আমাদের বলতে হবে এখন যে আসুন আত্মাকে ঠিক করুন, মানবিক আত্মা অর্জন করুন, সেটাকে মুমিন আত্মায় পরিণত করুন, এবং মানবাধিকার, আপনার অধিকার, সবার অধিকার নিশ্চিত করুন। দুনিয়া থেকে মিথ্যা অবিচার জুলুম শোষণ দূর করুন। সব মানুষের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রিজিক, দৌলত সুনিশ্চিত করুন। কোন শিশু যেন খাওয়ার জন্য কান্না না করে, মানে খিদায় খাবার পাচ্ছে না, এমনি খাবার আছে কান্না করছে, সেটা অন্য কথা, কিন্তু খাবার নাই, মা বাপ পাগল মতো হচ্ছে। সেদিন দেখলাম আফগানিস্তানে 3 দিন পর্যন্ত মা কোনো খাবার নাই, কোথাও নাই, বাচ্চাদেরকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে মরে গেছে। এটা যেন না হয়, এটাই মূলকীয়তার প্রতিফল, কারসাজি, ভয়াবহ অবস্থা। তো এই অবস্থায় আমাদেরকে আত্মিক দিক মূল,
এরপরে পরে সাথে সাথে বর্তমান বিশ্ব রাজনীতি অর্থাৎ বিশ্ব দর্শনীতি, রাজনীতি নেই। ইমানদার দৃষ্টিতে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল, রাষ্ট্র নাই। মানুষ হিসেবে মানবতার দৃষ্টিতেও বর্তমানে রাজনৈতিক দল, রাষ্ট্র নাই। তবে দর্শনীতি আছে, ডাকাতের গ্যাং আছে, মানে ডাকাতের আখড়া আছে। ডাকাতির আখড়া রাষ্ট্র জবরদখল করে সেটাকে কুফর জুলুম কায়েম করার হাতিয়ারে পরিণত করছে, সেটা আছে। এগুলো ভাঙতে হবে। যে মানুষকে বোঝাতে হবে যে মানে রাষ্ট্র সবার, দুনিয়া সবার। এটা সবার স্বীকার যে করে না সে মানুষ নয়। দুনিয়া সবার যে স্বীকার করে না যে কেবল ওর, এটা সে তো মানে মানবতার শত্রু। অন্য মানুষের অধিকার, স্বাধীনতা, জীবন, জীবিকা, বিশেষ আদর্শ সবই অস্বীকার করে। অন্য মানুষের বিশেষ আদর্শ তার ভালো না লাগতে পারে, তিনি অনুসরণ না করুন, কিন্তু যার যা বিশ্বাস নিয়ে তার স্বাধীনতা থাকতে হবে, দিতে হবে। কারণ আপনার বিশ্বাস হয়তো আরেকজনের পছন্দ নাও হতে পারে। তিনি ক্ষমতায় আসে আপনারটা নিষিদ্ধ করে দেবেন, বা আপনি ক্ষমতায় আসে ওনারটা নিষিদ্ধ করে দেবেন। এটা হলে তো সত্যের মুক্ত প্রবাহ থাকবে না, জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে না, ন্যায়ের মুক্ত প্রবাহ থাকবে না, বিবেকের স্বাধীনতা থাকবে না। যার ক্ষমতা তারটাই কায়েম থাকবে, আর বাকিটা উৎখাত, নিষিদ্ধ, ধ্বংস হয়ে যাবে। এটা তো হতে পারে না। জন্য যে আমরা সবাইকে বলা উচিত যে মানুষ যখন মূর্খ, অজ্ঞ, অন্ধকার, বিভ্রান্ত, সম্বিধারা, তখন মানুষ অধর্ম, উগ্রবাদ এবং জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে। মানবিক দৃষ্টি থাকলে পারে না। আর এগুলোর কারণেই ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অপরাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতি তথা এই গোষ্ঠীবাদী রাজনীতির কারণে, গোষ্ঠীবাদী রাজনীতির বিপরীত হল সার্বজনীন মানবতার রাজনীতি। গোষ্ঠীবাদী রাজনীতি হলো দোষনীতি, ডাকাত। এক গোষ্ঠীর ক্ষমতা, কর্তৃত্ব, সম্পদ সব লুট, আর বাকিদেরকে বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত করবে। প্রতিবাদ করলে খুন, জুলুম, জেলে নিয়ে যাবে। এই হচ্ছে অবস্থা, এই দোষনীতি, গুন্ডাতন্ত্র। তো এটা সবাইকে বোঝানো যে এগুলো মানে আইএমএ জাহেলিয়াতের অপরাজনীতি। মানবিক বোধ দৃষ্টি থাকলে এটা করা যায় না, কোনো মানুষ এসব করতে পারে না। এবং ইমানের দৃষ্টি থাকলে তো এটা করার প্রশ্নই আসে না। আসুন যে এসব অপরাজনীতি আমরা ত্যাগ করি, দর্শনীতি ত্যাগ করি। আমি কোনো রাজনীতি করবো না, এটাও কিন্তু বাকের জালামকে টিকিয়ে রাখা। মুলকিয়তরা, আহলে মুলকিয়তরা চায়, বা তার ফাঁকা বস্তু বা অধর্ম করবার চায় আমরা পৃথিবীর সব মানুষ রাষ্ট্র নিয়ে মাথা না ঘামাই, ক্ষমতা শুধু ওদের থাক, আমরা শুধু জৈবিক কাজে ব্যস্ত থাকি। যে রাষ্ট্র ক্ষমতা, কর্তৃত্ব, কিভাবে শিক্ষানীতি, আইন নীতি হবে সেটা ওরা মালিক হবে, আমরা কৃতদাস হব, শুধু জিন্দাবাদ দিব। এভাবে মানে দাস বানানোর, কৃতদাস বানানোর প্রক্রিয়াটা বলবৎ রাখার নামে রাজনৈতিক হয়ে থাকা। তো মানুষকে বুঝাইতে হবে যে আপনি মানবিক সেন্সে ফিরে আসুন। এই সেকেলে গণ্ডমূর্খ মানে অসভ্যতার, বর্বরতার এই কুরাজনীতি আমরা আর করবো না। পৃথিবীতে এই কুরাজনীতিটাই চালু আছে। একক গোষ্ঠীর রাজনীতি, জাতীয়তাবাদের রাজনীতি, জাতিরাষ্ট্র, আর একক ধর্মের নামে অপরাজনীতি। তো কোনো ধর্ম সেটা বলে না, কিন্তু ধর্মের নামে সেটা চাপিয়ে দেওয়া হয়। ধর্মের প্রতি মানুষের ভালোবাসা, যে অনুভূতি, আকর্ষণ, একেবারে অন্ধপ্রেম থাকে, সেটাকে ইউজ করে ধর্মের নামে যারা অপরাজনীতি করে, সালাফি হবে শিয়াবাদরা এবং ইহুদি নাসারা মুশরিকদের উগ্রবাদীরা সেটাকে ইউজ করে ওই ধর্মের নামে ক্ষমতায় আসে, অন্য ধর্মকে ধ্বংস করে নিজের ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, খুন, জুলুম, শোষণ, পাশবতা, বর্বরতা কায়েম করে। এই অসভ্যতা বুঝানো সবাইকে যে এগুলো মানে অন্ধকার যুগের, মূর্খতার যুগের, পাশবতার যুগের মানে অপরাজনীতি, দস্যু রাজনীতি, এগুলো লজ্জাকর, এগুলা খুবই ঘৃণ্য। এগুলো মানে কোনো মানুষ করতে পারে না। এগুলা কোনো মুমিন করার প্রশ্নই আসে না। কোনো ধর্মের মূল্যবোধ বিশ্বাস করলে, স্রষ্টাকে বিশ্বাস করলে এগুলো করা যায় না। এইসব মানে অন্ধকার যুগের মূর্খতার এইসব সেকেলে অপরাজনীতি ত্যাগ করে আসুন জীবন, মানবতার, ন্যায়ের, কল্যাণের, চিরন্তন কল্যাণের, অধিকার, স্বাধীনতার, ন্যায়ের, নিরাপত্তার এবং একে চিরন্তন, অপরদিকে সর্বাধুনিক, পৃথিবীর একমাত্র এবং সর্বাধুনিক রাজনীতির নাম মানবতার রাজনীতি। সব মানুষের অধিকার, স্বাধীনতা, কল্যাণের রাজনীতি, যেটা মানবতার বিশ্ব রাজনীতি, যেটার মূলে আছে মানুষের জীবন নীতি, যেটার মূলে আছে মানব সত্তা, যেটার মূলে আছে জীবন বস্তুর ঊর্ধ্বে, যেটার মূলে আছে জীবন একমাত্র আল্লাহর নামে,
আর আল্লাহর নামে হওয়ার মূল উৎস হচ্ছে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধ্যাত্মিক রাজনীতি, আত্মার রাজনীতি, আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার রাজনীতি, নিজেকে ভালোবাসার রাজনীতি, সব মানুষকে ভালোবাসার রাজনীতি, সব মানুষের কল্যাণ সাধনতা অধিকার এবং মুক্তির রাজনীতি, খেলাফত ইনসানিয়াত মানবতার রাজনীতি। এর বাইরে যেটা সেটা ভয়াবহ, যেটা মানে সত্যের বিরুদ্ধে, সব মানুষের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ। এটা কিন্তু মানুষ এটা জানে না। জন্য বর্তমান অপরাজনীতি এবং সেটার কাঠামো আমাদেরকে ভাঙতেই হবে, মানবতার রাষ্ট্র বিশ্ব আমাদেরকে গড়তেই হবে। সেটাই কলেমার বিশ্ব, মানবতার রাষ্ট্র বিশ্ব কলেমার বিশ্ব। কারণ সেটা সব মানুষ তার বিশেষ সদস্য নিয়ে চলার দুনিয়া, রিজিক দৌলত আলো বাতাস মাটি পানির মতো সব মানুষ পাওয়ার দুনিয়া, এবং সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের দুনিয়া। সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকলে গায়ের জোরে মিথ্যা চাপিয়ে দেওয়া সম্ভব নয়, অতএব মিথ্যার মৃত্যু অনিবার্য। তাই সেটা সত্য, সত্য মানে প্রণবী, সত্য মানেই তো সত্যের উৎস তো আল্লাহ তাআলা। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে জীবনও সত্য হয়ে যায়, মানব জীবনও সত্যের একটা স্তর। তাই সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে, সবাই বোনকে কাজ করতে হবে। আমরা সুন্নিদেরকে মানে আমাদের সুন্নিরা আল্লাহ সাল্লামকে আউলিয়া কেরামকে ভালোবাসে কিন্তু পথ চিনে না, খাজা বাবাকে ভালোবাসে কিন্তু মুলুকিয়তের পক্ষে কাজ করে। এটা খাজা বাবার বিরুদ্ধে যুদ্ধ করা। গাছে পাকে ভালোবাসে আবার বস্তুবাদকে ভোট দেয়, এটা গাছে পাকের পথ নয়, গাছে পাকের বিপরীত পথ। এভাবে নয়। আল্লাহর ওলিদের হতে হলে সব বাতিল থেকে মুক্ত হতে হবে, আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমার ধারায়, কারবালার ধারায় আসতে হবে। এটাই ওলিদের পথ, আর সেই পথের উৎস, সেই পথের গন্তব্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যাওয়া মানে আল্লাহরই হয়ে যাওয়া। জন্য আল্লাহর নামে, প্রেমের শানে, প্রেমের প্রেমে, আউলিয়া কেরামের পথেই আমাদের জীবন। সেটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং সেটারই একটা অধ্যায়, সব মানুষকে উদ্ধারের, মুক্তির অধ্যায়, অপশক্তির কাঠামো ভেঙে দেওয়ার অধ্যায়, আমাদের কারবালার আমানতের মানে অধ্যায়। সুন্নি আন্দোলন ইনসানিয়াত দোনোটাই, তবে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে অধ্যায়টার নাম খেলাফত ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লবে কারবালার বিপ্লবের একটা দিক, এর ঊর্ধ্বের দিক বস্তুবাদের বিরুদ্ধে সংগ্রাম, এর ঊর্ধ্বে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভাঙা হয়ে দেওয়া। সবাইকে আমাদের কাজ করতে হবে। মেন কাজ হলো সদস্য বৃদ্ধি করা। সমস্যা থাকে, সমস্যা আছে, বাধা বিপত্তি থাকতে পারে, কিন্তু সব প্রেমের প্রেম থাকলে সব বাধা বিপত্তি এড়িয়ে যাওয়া, অতিক্রম করা সম্ভব। আমাদের জীবনগুলো হতে হবে এমন জীবন, মানে আমাদের প্রতিটি জীবন প্রেমের সেরা অনির্বাণ অগ্নি শিখা, যেটাকে কোনো কিছু নিবাইতে পারে না, সেটার সামনে আসলে অন্য কিছু ছাই হয়ে যায়, সেটা বলবে। এভাবেই আমাদেরকে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya